নিজের জন্ম দেওয়া মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে, তারা বলে মুসলমানের বাচ্চা এসার নামাজ পড়া কি পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। এই যে বসে ওয়াজ শুনছো, এই জলসা শোনা কি? আমরা যদি সব জানি, তোমার গাছ জাতি কি নিয়ে নিছি তুমি বল, ওসব সমাজের বউরা জানে, আমরা জানি না। শুনে না, জলসা শোনা ফরজ, ওয়াজিব নয়, সুন্নাত নয়, শর্ত নফল না, কি মুস্তাহাব। আচ্ছা মুস্তাহাব কারে বলে? যে আমল করলে ভালো, সব পাবে, না বসলে গোনা হবে। বলো, নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। জলসা শুনলে সওয়াব, না শুনলে গোনা হবে না। মুছো মানে ছানারা এসার ফরজ নামাজ ছেড়ে দিয়ে 100-র মধ্যে 98% নির্লজ্জ, বেহায়া, চালু, 2 নাম্বার মালের মতো বসে ওয়াজ শুনছে, এদের লজ্জা শরম নাই। সব কথা বলতে গেলি না, শোনারও বাবা থাকতে হবে। এই 2 দিন আগে আমি জলসা করছিলাম দক্ষিণ 24 পরগনা জামতলা এলাকা, নাম শুনেছেন? আমি জামতলা কইখালি, এখন মুসাদ্দারে ওয়াজ করতেছি, একটা মালের গায়ে লেগে, মানে বুঝতে পারছো না, আল্লাহর ওলি। আর আমি আল্লাহর ওলি কাদের নাম দিন জানো? যারা পার্টি করে, এদের মতো আল্লাহর ওলি আসমানের নিচে জমিনের উপরে আনবে। আমি বলেছি মুখে দাঁড়িয়ে নেই, কোন বানরের ভাইরা ভাই মাল গায়ে লেগে গেছে। আগো যার মুখে দাড়ি নাই, আচ্ছা দাড়ি ওয়ালাদের, বিনা দাড়ি ওয়ালাদের বিরুদ্ধে আমরা আলেমরা বলতে পারবো না। আপনারা কি বলছেন বলবেন? আপনারা জ্ঞানী মানুষ, আমি একটা কথা বলি। আচ্ছা আমি এখানে পার্টি করতে আসিনি, আর এটা পার্টির মঞ্চ নয়, তবে একটা সোজা কথা সোজা করে বলি। আচ্ছা বলুন, আজ পর্যন্ত কোন রাজনীতির নেতা, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, আইএসএফ হোক, কোন পার্টির নেতা ভোট প্রচারে এসে আচ্ছা মুসলিম এলাকায় বলে, এই মুসলমানেরা, মুসলমান, তোমাদের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, খবরদার তোমরা বাম্মার ভাত দেবে। কেন? নবী বলে গেছে বাপকে ভালোবাসা, কাবাকে ভালোবাসা, মাকে ভালোবাসা, মদিনাকে ভালোবাসা। বলো মুসলমানের বাচ্চা, কোন নেতা এসে বলে যায় যে বাম্মার সাথে ভালো ব্যবহার কর? কথা বলেন, ওরা মনে মনে করতে যেরকম বললি আমাদের ভোট কমে যাবে। আচ্ছা কোন নেতা ভোট প্রচারে এসে বলে, এই মুসলমানের বাচ্চা খবরদার সুদ খাবি না, গঙ্গল্লন গুরুগুলন করবি না। কেন? তোদের নবী বলে গেছে এটা হারাম, তোদের কোরআনে আছে ওয়াহাররামা রিবা, সুদ হারাম। আর নবী বলে গেছে নিজের মাকে বিয়ে করা আর সুদ খাওয়া দুটো সমান সমান। সুতরাং মোল্লারা তোমরা সুদ খেও না। কোন পার্টির নেতা বলে? কথা বলে না। ওরা তো জানে 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। এই কথাটা যদি বলে যায় আমাদের ভোট কমে যাবে। সুতরাং ও সারা জাহান্নামে যায়, আমার ভোটের দরকার। কথা ঠিক হচ্ছে? কোন নেতা এসে বলে, এই মুসলমানের বাচ্চা, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। আমাদের তৃণমূলের মিটিং হচ্ছে বিকেল বেলা, এখন আসরের আজান হচ্ছে, কোন নেতা দাঁড়িয়ে বলে, এই মোল্লারা তোরা তো আমাদের ভোট
আমাদের ভোটা তোর কাজ তোদের ভোটে যা আজান হচ্ছে মসজিদে চলে যা কথা বলে না বলে তাহলে বেনামাজিদের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে জেনাখোরের বিরুদ্ধে আলেমরা যদি না বলে তোর কোন বাপ বলবে পাগলের বাচ্চা আমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করলে বেনামাজিদের বিরুদ্ধে হারামখোরের বিরুদ্ধে ওয়াজ করলে এক শ্রেণীর লোকের গায়ে লাগে না লাগে না এগুলো যদি দিনের আলেমরা না বলে তোর কোন খালু আপ্পা বলবে সুদ খাওয়া হারাম এটা আমি দিনের আলেম হিসেবে আমার বলা চলবে না চলবে না আমার বলাই যে বাধা দেবে সে কাউরার বাচ্চা সে খ্রিস্টানের বাচ্চা চাঁড়ারের বাচ্চা বাঁদরের বাচ্চা ইসলাম নিয়ে বাঁদরামি চলছে এই বাবু তবে আমি জানি এই যে ওয়াজ করছি না কিছু কিছু মালের মুখ দেখো ও তো বুঝতে পারছে যা বলতে সব আমার বিরুদ্ধে যাচ্ছে আমি হক কথা বলবো না বলবো কথা বলবো তোমরা কি যন্ত্র আমি ভালো করে জানি এই যে ভদ্রলোকটা হেঁটে আসছে তোমাদের ইমাম সাহেব এই বল ক বছর আছে শুনলে তোমাদের চোখ গুলো হয়ে যাবে এক মসজিদে কত বছর আছে 3 মাস হলি 45 বছর হবে এই হরিণ খোলার মুসলমানেরা আমি নবিয়ানা মেম্বারে খালি মাথা নিয়ে আল্লাহ বসাইনে তোমরা কি মাল আমি ভালো করে জানি 45 বছর যে ইমাম যে আলেম তোমাদের নামাজি করতে পারলো না 45 বছর ধরে যে আলেম তোমাদের হারাম খাওয়া ছাড়াতে পারলো না আর আমি 15-20 হাজার টাকা দিয়ে চোট খাটা মৌলবি 2 ঘন্টা ওয়াজ করে তোমাদের আল্লাহর ওলি করে দিয়ে যাব এটা শয়তানও বিশ্বাস করবে না ঠিক বললাম না বলবো আচ্ছা বলে এনার সাথে আল্লাহর সম্পর্ক নেই আমি 20,000 টাকা মুরগি খাওয়া মৌলবি বলে আমার সাথে কি জিবরাইলি আলাদা কন্ডাক্টরি নিয়ে আসে এই লোকটা তোমাদের হারাম খাওয়া ছাড়া দিবারে 45 বছর ধরে যদি বলো তাহলে বলছো কেন সত্যি কথা বা মোটা টাকা আমার টাকাটা হালাল করে নিয়েছি আমি মোলারা ভালো করে জানি যারা জন্ম দেয়া মার কথা শোনে না তারা আমার মতো মৌলবীর কথা শুনবে সেটা তোমরা বলবে আর আমি বিশ্বাস করে যাও চুপ বাবা ছোটতে মানুষ ছেঁড়া মুরগি করে ফুলের মতো সাজিয়ে দেয় 2 মাস ধরে পিজি হসপিটালের বাইরে বাপ কুকুর বাঁদরের মতো শুয়ে খেলছে সেই বাপ ছেলে বড় হয়েছে বাপের বলতে বেশি কমিনি চোখে আঙুল ঢুকে দেবো ওই মেয়ে বে করবো তোর কি করার আছে ছেলে এ ঠিক বলছি না ভুল বলছি তারা জন্ম দেয়া বাপকে ছাড়ে না তারা আমার মতো মৌলবীকে ছাড়বে তবে শুনে না এই বাবু এটি কি চিরা ওয়াজ হয় ভালো করে জানি স্টেজে উঠে মৌলবী হয় বাবারা ও মুসলমানের ছেলেরা কি বলবো বাবা পীরানে পীর বড় পীর বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেটে আছে বাবা এমনি সময় দুয়ারে ফকির এসছে ফকিরের ভাবগতি ভালো ছিল না ফকিরের নজর আমার বড় পীর সাহেবের মায়ের দিকে খারাপ নজর দিয়েছে আমার বড় পীর সাহেব হুজুর মায়ের পেট থেকে
বাড়িয়ে আপনার ফকিরকে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই না? হুজুরি বিদ্যে কতদিন চলবে? যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ চালাও। সমাজে 99 জন বেনামাজি। কি বলছি না? খোদার কসম, একটি আলেম বসে আছে, কথাটা চেক করে নেন। নবী বলে যাচ্ছেন, নবী একবারে বলেন নাই, নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। নবী বলেছে ওর বাপ ফেরাউন পারেনি, ও তো কালকে গার ফেরাউন পারবে। কথা বলে না। পারবে। উত্তরপ্রদেশে বাড়ি ওই টাগলা মালটার কি নাম গো? ওই যার মুখটা সোরের মনের মধ্যে গিরো কি নাম? যোগী আদিত্যনাথ। ও মনে মনে করেছে দুটো মসজিদ ভেঙে দিছি, দুটো মাদ্রাসা কেড়ে নিছি, ইসলাম শেষ হয়ে যাবে, তাই না? তোর দুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল। জুতো পেটা করিস না করি না? এই জোরে বলো, খোদার কসম, নবী বলেন নাই, কাফির শুভেন্দু অধিকারী আমার ইসলাম ধ্বংস করবে, কিন্তু হরিণ খোলার মুসলমান খোদার কসম নবী বলে যাচ্ছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে সমস্ত মুসলমানের ছানারা আমার নামাজ ছেড়ে দেবে তারা আমার দিনটা ধ্বংস করে দেবে। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা জোরে বলো ধ্বংস করে দিল। আমি আপনি প্রতিদিন একবার দুবার নয়, 5 বার নিজের হাতে ইসলামের খুঁটি ভাঙছি না ভাঙি না? কথা বলে না। পরে কই দেবেন 100-র মধ্যে 99 জন সুদের ব্যবসা চলে, বন্ধন লোন গ্রুপগুলো বাড়ি বাড়ি চলছে না, চলছে না। কথা বলে না। ভাই চলে না মনে হয়, সব কাবড়া বাড়ায় চলে। খাবে খাবে সুদ 40 সেন্টিমেন্টে লাগবে। আচ্ছা, সুদ খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কথা বলে না। এগুলো আলেমরা বলবে না 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। একে যারা কড়া কথা বলবো, আপনারা বলতে বলবেন, পিছনের ভাইরা কি বলছেন বলবো। এই শোন, প্রেম ভালোবাসা এটা শুধু আজকে নতুন করে হচ্ছে না, এটা পৃথিবীর প্রথম থেকে হচ্ছে না। কথা বলে না। আমরা ছোটবেলায় দেখি আগেও প্রেম ভালোবাসা হতো, তবে এখন পার্থক্য কি? আগে প্রেম ভালোবাসা হতো, আগে ইয়ং ছেলেরা, চেংড়া ছেলেরা প্রেম ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে, অবিবাহিত মেয়েদের সাথে। আর এখন আল্লাহ কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি শুটিং করতে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ তুই লাইট চালাবে, হ্যালোজিন জ্বালাবে, দুম চালাবে, পাখা চালাবে, বিল উঠবে দাদার নামে। বুঝে না? বুঝতে পারছো না, পারছো না? খোদার কসম 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 45 জন কলকে বাহিনীর সদস্য। কলকে বোঝো কি কি? ও সর্বনাশ। আগো এবার এই বিষয়ে বলবো, কি বলছেন বলবো। এই শোন,
যে আমরা দেখেছি আমাদের ছোটবেলা মুরব্বীদের জিজ্ঞেস করো, আমরা দেখেছি আগে গ্রামে 2-4টে লোক মদ খেত, তাও সে বিদেশি না, বাংলা। 20 টাকার বাংলা গেলি গ্রামের লোক চোখ ধোয়া হয়ে যাবে। হ্যাঁ না না, আর এখন জন ছেলেরা 16-17 বছরের ছেলেরা গাজার কলকে জানতে ঠিক বলছি না? এরা আবার বুকে হাত মেরে 45 বছরের ইমামে চ্যালেঞ্জ করছে। ওই আমাদের হুজুর কিরাম লেখাপড়া করেছে, কোরআন হাদিসে গাঁজা খাওয়াটা হারাম না যায় দেখিয়ে দিতে 20 লাখ টাকার চ্যালেঞ্জ। মানে ও বাঁদরের বাচ্চা জানে কোরআন হাদিসে কোন জায়গায় গাঁজা খাওয়াটা হারাম না যায় লেখা। এই কামরার বাচ্চা, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, গাঁজা খাওয়া। গাঁজা খোরদের মুখ দেখলি বোঝা যায় না, পুরো কুকুরের পোড়ের মতো। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, গাঁজা খাওয়া হারাম না যায়, কোরআন হাদিস থেকে প্রমাণ করে দেব। মুসলমানের বাচ্চা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়, কথা বলে না। কাঁচা রসুন খেয়ে গাঁজা খেয়ে কি করে মসজিদে যাওয়া যাবে? তাহলে যে নেশা করলে আল্লাহ থেকে তোমার দূরে সরে যেতে হয়, সে নেশা কোনোদিন হালাল হতে পারে? কোথায় সেটা কোথায়? সব আমিনুল হক তাবের বাড়িতে, আমিনুল হক তাবের বাড়িতে। এই গ্রামে আমিনুল হক টপ, ওনার বাড়িতে মায়েদের জন্য মায়েরা বিক্ষিপ্ত ঘোরাফেরা না করে আমিনুল হক ভাইয়ের বাড়িতে চলে যায়। শোনে আয় বাবু, তাহলে যে নেশা আল্লাহ থেকে দূরে করে দেয় সে নেশা হালাল হতে পারে না। এই মুসলমান, কসম খোদার, বিশেষ করে যুবক ছেলেদের, তরুণ ছেলেদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, রং তামাশা জামানা ছেড়ে দিয়ে মোবাইল ছেড়ে এসো আল্লাহর দিকে, কোরআনের দিকে, মসজিদে যাও, আল্লাহর কাছে দাঁড়িয়ে দাও, খোদার কসম আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করিয়ে দেবে। ঠিক দেখেননি আমেরিকায় বছর চলছে না চলে? আজকে টাটকা খবর বলছি, আজকে ভূমিকম্পে আমেরিকার চোখ বুলু হয়ে গেল। আজকে যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব, ফিলিস্তিনের আল-আকসা মসজিদ জাহান্নামে পরিণত করে দেব, বলো মুসলমান, সেই আমেরিকার গোটা একটা শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? চিল্লা বলো, আমেরিকা তুমি সুপার পাওয়ার নয়, তোমার থেকে বড় সুপার পাওয়ার আমার আল্লাহ আছে না নাই? এই যুবক ছেলেরা ঈমান তৈরি করো, আবু বাকরের মতো সুবহানাল্লাহ বলো। আমার আবু বকর সিদ্দিকের একটা হাদিস মনে পড়ে, ছোট্ট মতো বলবো, আপনারা সবাই বলবেন, গান কসম খাড়া দিয়ে বলবে এই হাদিস শোনেন নাই, এবার বলবো, তাহলে একটা তাকবীর দেবো, সবাই দিদি বলি দেবো, নারে তাকবীর। আচ্ছা, এই যে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার মানে কি? এত বছর ওয়াজ শুনে শিখে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান,
মানে মাথা বেতার মলম নে পুঁদে বেতায় লেগে কাজ হবে। এই বাবু, এই তো হুজুর বসে আছে, জিজ্ঞেস কর। আকবার মানে মহান, আকবার মানে বড়। কি বড়? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে জোরে বল। মমতার থেকে, বুদ্ধদেবের থেকে, মুদির থেকে, সেই আল্লাহকে বড় করবেন, কোনো মাল লালের ভয় লাগছে? এই হরিণ কোলা ইতিহাস তৈরি করে দেন, এমন তকবির দেবে ইতিহাস হয়ে থাকবে, মরণ তকবির দিতে হবে। কি তকবির? নিজে নারাই তকবির বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে পড়ে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, এ মালুমে বলতেছে রব্বুকা বাব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছি। এরকম তকবির দেবে দেবে ওই দাও না, নারাই থাকবে। এ পোল্ট্রি খাওয়া, একটু গরু খাওয়া, আমার জানে নারাই থাকবে। এবার হেভি হয়ে আমার চোখ হলুদ হয়ে গেছে। এই না বাবা, তার আমার চোখ হলুদ হয়ে যায়, নারাই থাকবে, নারাই থাকবে। কাকা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আলো জোরে আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা সিটিং বা জুমার নামাজ ছাড়া সারা মসজিদই যায় না। এরা বলে নামাজ পড়তে ভালোবাসে। আবার এই মুরব্বী আপনারা শুনে না, জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে মসজিদের দিক থেকে জলির মতো দেখো, এই দাঁড়িয়ে আছি কেন? ঘরে না, বলে দাঁড়া। শুক্রবার নামাজ পড়তে গেল, আল্লাহর বলে যাবে, ও আবার আল্লাহর দিক থেকে আল্লাহর ডাকতে দেওয়ার হাই হাই কোন আই করি তোমার নামাজে এইছে আসিয়া আল্লাহর কিরে বেঁচে যদি থাকি ফের আগে শুক্রবার, আগে শুক্রবার। ঠিক বললাম না ভুল বললাম? এখানে আমি একটা মশলা বলবো, আবু বকরের হাদিসটা বলবো, তবে একটা দারুণ মশলা আপনাদের কাজে লাগবে। বলবো কি? এবার আমি পাগলামি করছি না, ভালো করে শোনেন। হুজুর বসে আছে। আচ্ছা, শুক্রবার জুমার দিন কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন যাবে সবার লাস্টে। আচ্ছা, যারা মসজিদে আগে যায়, পুরো শুক্রবার লোক ভরে থাকে না, থাকে না, এ মাল লাস্টে গে মসজিদে উঠবে, কার ঘাটটা ঘুরে নিচু করে, কার কাঁধের ওপর পা দে, কার কোলের ওপর পা দে, কার কোঁদে লাথি মেরে সোজা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। এটা ঠিক বললাম না? আমি এটা আমি বললাম না, বাস্তব বললাম। মশলা হাদিস বলে যাচ্ছে, কসম খোদা, রসুল্লাহ বলে যাচ্ছে, আমেনার লাল বলে যাচ্ছেন, রসুলে খোদা শুনিয়ে যাচ্ছেন, শুক্রবার জুমার দিন যারা লাস্টে গিয়ে লোকের লাইন ছেড়ে কাঁধের ওপরতে মাথার ওপরতে ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছে, এরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। আরে প্রথম কাতারে দাঁড়াবে একটু আগে। আচ্ছা, আমি বাস্তববাদী বক্তা তো, যদি বাস্তবের সাথে মিল না করি আপনারা ওয়াজ ধরতে পারবেন না। আচ্ছা বলুন বাবা, আপনারা দুনিয়ায় কন্ডলের মাল আনতে যান, কথা বলে না, জানেন না? আচ্ছা, লাইন দিদি হয় না, এখন আবার সব কন্ডলের লাইন দেয়, কিরাম জানো? আল্লাহ কিরে বাপ, আল্লাহ ইট নে বসে দিয়ে, এ ঠিক বলছি না? চাচা আল্লাহ ইট নে বসিয়ে পাশে দাঁড়িয়ে বেরিয়ে যাবে। সত্যি কথা বলো, কেউ যদি লাস্টে এসে ইটটা সরিয়ে ওর থেকে এগিয়ে নেয়, কিছু বলবি? ছেলে মাথা ফেটিয়ে দিবি, বাঁদরের বাচ্চা আমার থেকে লাস্টে এসে আমার থেকে আগে মারলে আরে ঝামেলি হবে না, হবে না?
খোদার কসম আর মুসলমানের বাচ্চাদের কোন ভাষায় বোঝাবো? সামান্য দুনিয়ার কন্ডলের লাইনে শেষে গিয়ে যদি এগিয়ে না নেওয়া যায়, খোদার ঘর মসজিদে লাস্টে গিয়ে ফাঁস কাতারের সোয়াব কি করে পাওয়া যায়? কথাটা বুঝতে পারেন? ফাঁস কাতারের সোয়াব নেবে 12টায় আজান, 11:15টায় মসজিদে চলে যাবে। না, 12টায় আজান ও মসজিদে যাবে 12:45। সোয়াব লাগবে ফাঁস কাতারে। ওর মতো সিটিং বাজি এই এলাকায় আননি। শোনেন, হযরতে আবু বকর সিদ্দিক আকবর একটা সুবহানাল্লাহ বলবেন। হাদিসটা মজা লাগবে, আর একটু মজা করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেন টক টক লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাকছে, আবু বকর, আয় বাবা আবু বকর। আমি রাসূলুল্লাহ আমার আংটিটা নিয়ে মদিনার বাজারে চলে যাই, গিয়ে আমার আংটির উপরে আল্লাহর নামটা লিখে নিয়ে এসে। কার নাম? জোরে বলো। হাদিসটা খুব গুরুত্ব দিয়েছে। হাদা আবু বকর চলে গেছে, নাম লেখা শুরু হয়ে গেল মদিনার বাজারে। সিদ্দিক আকবর মনে মনে করতেছে, ইস, আংটির ওপর শুধু আল্লাহর নাম লিখতো, আর সাথে যদি আমার মুস্তাফা জানে রহমতের নামটা লিখে কি সুন্দর হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলুন। কিন্তু রাসূলুল্লাহ লিখতে পাঠিয়েছে কটা? জোরে বলুন। আবু বকর সিদ্দিক ভাবতেছে যে আমরা কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর, যার সাথে আল্লাহর নামটা জোড়া, আর আমি আবু বকর সেই নামটা কি করে কেটে দিই? আদম নবী 350 বছর কেটেছে। আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, ভুল করি, দোয়া করবে। একদিন বলছে, আল্লাহ আমি আদম যখন জান্নাতে ছিলাম তোমার আরশ আজিমে একটা নাম দেখতে পেয়েছিলাম, মুহাম্মাদুর। আল্লাহ ওই নামের ওসিলায় মাফ দেবে আল্লাহ? মাফ হয়েছে না? সিদ্দিক আকবর বলছে, এই স্বর্ণকার দাও, শুধু আল্লাহর নাম লিখবে না, সাথে আমার আমেনা লালের নামটাও লিখে দাও। এবার আবু বকর সিদ্দিক বলছে, আমি আংটিটা মদিনার বাজার থেকে মদিনার মসজিদ নববী পর্যন্ত আসছি, আর দেখে দেখে আসছি। একে তো আল্লাহর নাম, ফের আব্দুল্লাহর বেটার নাম, এত ভালো লাগছে। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন না? আবু বকর সিদ্দিক বলছে, আমি মদিনার মসজিদ নববী পর্যন্ত এসেছি, দুটো নাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও নবী, এই নেন আংটি। রাসূলুল্লাহ আংটিটা নিয়ে বলছে, আবু বকর, আমি তোমার নাম লিখতে বলেছি একটা, তুমি নাম লিখে নিয়ে এসছো 3টে। সত্যি এরা জ্ঞানী মানুষ। আর আমি জোরে বলুন, রাসূলুল্লাহ নাম লিখতে বলেছে কটা? জোরে বলুন। একটা। আবু বকর সিদ্দিক লিখেছে কটা? কটা? 3টে লিখেছে। কটা? 2টো। হাতে দেওয়ার পরে রাসূলুল্লাহ বলছেন, আবু বকর লেখা আছে কটা? 3টে। খোদার কসম, আবু বকর সিদ্দিক হুজুরের চোখ নীল হয়ে গেছে। ও নবী, হুজুর, 3 নাম্বার নামটা আবার কোত্থেকে এলো? নবী বলছে, আবু বকর বিশ্বাস হয়নি? হয়নি? তুমি নিজের চোখে দেখো। এই দেখো, আল্লাহ, মুহাম্মদ, আবু বকর। আরে একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। খোদার কসম, সিদ্দিক আকবর আগুনের মতো দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি দুনিয়ার সব থেকে বড় সত্য সাংবাদিক। ও নবী, আপনি আমাকে উপাধি দিয়েছেন সিদ্দিক, সত্যবাদী। আপনার সত্যবাদী আবু বকর আল্লাহর নামে শপথ করে বলছি গো নবী, ও নবী, আপনি নাম লিখতে পাঠিয়েছেন একটা। হ্যাঁ, আমি আবু বকর মিথ্যা বলবো না, আমি নাম লিখেছি দুটো। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, 3 নাম্বার নাম আমি আবু বকর লিখি নাই। এই হরিণ খোলার মুসলমান, আমার নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুল খোদা, রব্বে মেহবুব, মুস্তাফা, জানে রহমতে নবুয়তের চোখ দিয়ে পানি ঝরছে, এটা আনন্দের পানি। আর আবু বকরকে জড়িয়ে ধরলেন রাসূলুল্লাহ, তার নবুয়তের নরম ঠোঁট দিয়ে আবু বকরের কপালে চুমা দিলে আর বললেন, আবু বকর, কাঁদিস না, মন খারাপ করো না। এই মাত্র জিবরাইল আমিন এসে বলে গেল, ও নবী, আপনার আবু বকর সত্য কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাম লিখতে পাঠিয়েছিলেন একটা, আল্লাহর নাম। আপনার আবু বকর চাইনি আল্লাহ থেকে আমার মুস্তাফার নামটা আলাদা হয়ে যাক, আর আমার আল্লাহ চাইনি মুস্তাফা থেকে আবু বকরের নামটা আলাদা হয়ে যাক। ও নবী, আমি জিবরাইল বলছি, আল্লাহর পাশে মুস্তাফার নাম বসিয়েছে আবু বকর, আর মুস্তাফার পাশে আবু বকরের নাম বসিয়েছে স্বয়ং আমার আল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু চিল্লে বলে, নারায়ে তাকবীর। হরিণ খোলার মুসলমান, খোদার কসম, আবু বকরের মতো ঈমান যদি আমাদের থাকতো, ফজরের নামাজ ঘুমিয়ে চলে যেত। কথা বলে না, গলিয়েতে ঝাল লাগে, ফজরে আজান হচ্ছে, কচি মতো বউ নিয়ে ঘাপটি মেরে শুয়ে রয়। এই কথাগুলো বলি বলে আমি খারাপ। আর একটা ইনজেকশন দিয়ে যাবো, বলুন, আমার হরিণ খোলা এলাকায় আর দাউদ হবে। আর আল্লাহ যখন একবারে এনেছে, এমন চুল কোন ছুটিয়ে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ 20 বছর আর চুল বুঝি হবে। শোনেন, আজ থেকে 1.5 মাস আগে আপনাদের দোয়ায় আল্লাহ আমার প্রথম সন্তান দিয়েছে, কন্যা সন্তান। আলহামদুলিল্লাহ, আমি বিরাট খুশি। ওয়াজটা বোঝানোর জন্য বলছি। এখন আমার তো টানা 6-7 মাস জলসা চলছে। আমার স্ত্রী নার্সিং হোমে ভর্তি, সারা রাত দিনের বেলা জাগা, চোখ নীল হয়ে। একটা লোক আমার ফোন করে, আমাদের দক্ষিণ 24 পরগনাতে, কালিমুল্লাহ ভাই, আপনার ফেব্রুয়ারি মাসের 10 তারিখে খালি আছে? আমি তখন বলছি, ফেব্রুয়ারি মাস কেন? আমার সেই মে মাস পর্যন্ত খালি নেই। আমার বলছে, আপনার তো বিরাট ব্যাপার, তাহলে আগামী বছরের জন্য দাওয়াতটা লিখে নেন, আপনার কত দিতে হবে? তা আমি বলছি, আমি দক্ষিণ 24 পরগনার ভিতরে নিচ্ছি 15,000। কত? ঈদের পথে 20 করবো। তোদের না ভাল লাগলে নিই, কথা বলে না। আমি ওদের ফোন করে বলছি, বাবা দাউদে কথা বলে না। আমি 16,000 18,000 বলছি, তোরা নিচ্ছি কেন? বললি সেন্টিমেন্টে লাগে, বাঁদরের বাচ্চা, যেরাম কুকুর আমরা সেরাম কুকুর চালাচ্ছি। তোরা তো নিজের মার ভাত দিস না। এই আমার ভাষা শোনো, নিজের মা কার বলে? এই হরিণ খোলার মা। এই লোকটা তোমাদের মা, তোমাদের ইমাম, মুসলমানের বাচ্চা। কাল যদি এই গ্রামে মরে যায়,
আমি সেই ডায়মন্ডের 4 চাকা গাড়ি নিয়ে আসবো। কথা বলে না কেন? যদি বলেন আজকের এসছেন গেল কষ্ট কোথায় কষ্ট নিয়ে আজকের এইছি মোটা মাল ঝাড় দিয়ে ঠিক ঠিক কেন কালকের আমার দুটো জলসা তো তোমাদের এখানে লোক মরে গেছে আমার এইটা কিন্তু খোদার কসম এই ইমাম বাড়ি যাবে সবেন টুপিটা করে জামা করে গ্রামে বলবে পরিমির বাবুরিকে খোদার কসম বেচারা পাঞ্জাবিটা খুলবে না। আল্লাহ আমি আসরের নামাজ পড়ে বেরোলি করিমের বাবা হয়তো নামাজ পড়তো না কিন্তু আমার চা খাওয়াতো পাঞ্জাবি খুলবে না চলে আসবে ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তোমাদের গ্রামের মা হলো তোমাদের ইমাম। আমি কারিমুল্লাহ তো শাউরি কি শাউরি আমি তো ছাড় দিয়ে আইছি তোমরা তো নিজের মার ভাত খাও না আর শাউরি দেখবি আমুজি পুরো খ্রিস্টানের আমি 2 ঘন্টা ওয়াজ করব 18,000 ছেড়ে নিয়ে চলে যাব। বলো মুসলমানের বাচ্চা যে মানুষটা 24 ঘন্টা সারা মাস তোমাদের মসজিদে নামাজ পড়ায়, কেউ মরে গেলে জানাজা পড়ায়, তোমার কোন ভূত ছাবলে গায়ে ঠোক দেয়, সেই ইমামের 1 মাস পরে মাইনে হলো 6,000। কত বলতে একটু লজ্জা লাগছে না? ওর কাছে কানে কানে বলি কত 6,000। তাও আরেকটা সত্যি কথা বলবো 6,000-এর ভিতরে 3,000 মোহাম্মদ আদায়। আর কথা বুঝতে পারুনি 6,000-এর ভিতরে 3,000 মমতা ব্যানার্জি দেয় 3,000 চিটিং বাদরা তুলে ইমামের দেয় তাও 4 মাস বাকি। আমি ওই জন্য ইমামদের বলে আসি ও এই দিক টাকা মাঝে মাঝে বিনা উজু নামাজ পড়িয়ে দেবে। আচ্ছা আমার কথা সত্য হকের আওয়াজ তো গায়ে লাগছে তাই না? আমি বাস্তব বলেছি না অবাস্তব বলছি? চলো তোমরা যে বলে বক্তারা ভিজিট করে, আমি ভিজিট করব না। 1 টাকা চাইলে হারাম চাইবো, আমি সোজা করে দেবো। তোমাদের ইমামের মাইনে 20,000 করো, চলো আমরা ওয়াজ করে টাকা চেয়ে নিয়ে আসি। আগামী করার জায়গা পাও না, সারা মসজিদ 3 তালা পাথর পয়সা দিচ্ছ, এসি লাইগা দিচ্ছ, ইমাম থাকবে সিঁড়ির তলায় আর ফজরে জিবরাইল মিকাইল আজরাইল ইসরাফিল সব সমেত মসজিদের মুসল্লি ফজরের নামাজে 5 জন। কজন? 5 জন। জোরে 9 জন, আসরে 3 জন, মাগরিবে 7 জন, ইশা 15 জন। মসজিদ 3 তালা। খোদার গজব পড়বে মোল্লাদের মাথা। এসব ভাষা বলতে গেলে না বক্তারা ভেবে ভেবে খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে ইমামের মাইনে করো 15,000 আর 20,000। ইমামের মাইনে 20,000 করবে আর গ্রামের লোক গিয়ে বলবেন হুজুর আজকে তো আপনার 20,000 মাইনে, আরে এই গ্রামটা আপনার হাতে তুলে দিলেন। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি ওই ইমাম ফজরের নামাজ পড়বে সোজা গ্রামে চলে যাবে, যে লোকের জড়িয়ে ধরবে আব্বা নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবি না, আমি দিনের আলেম নামাজ পড়বা, জোরে নামাজ পড়ে গ্রামে গিয়ে মেয়েদের পায়ে জড়িয়ে ধরবে আমা তোমরা তো আমার মার মতো, আমার মা তো গ্রামে বন্ধন লোন গ্রুপ লোনের মতো সুদ খেও না, আমি দিনের আলেম তোমাদের জন্য দোয়া করব। ইমাম আসরের নামাজ পড়ে সোজা চলে যাবে গাজা থেকে, গাজা খদ্দের বুক জড়িয়ে ধরবে, তোরা এরকম নিজের জীবন নষ্ট করিস না, মাগরিবে নামাজ পড়ে চলে যাবে মদের থেকে খদ্দের বুকে জড়িয়ে ধরবে, মদ খাস না, খোদার কসম 20,000 মাইনে করু, ইমাম জীবন লেগিয়ে দেবে। 2 মাসের ভিতরে গ্রামের চিত্র পাল্টে দেবে। 2 লাখ টাকা খরচ করে জলসা দিচ্ছে,
মৌলবীদের 60,000 দেয়, ইমামের 1000 টাকা দেয়। কথা শুনছেন না? শুন, আমি যেই বলেছি 15,000, আমার বলছে কারিমুল্লাহ ভাই তুমি কোরআন বেচে খাচ্ছ, 2 ঘন্টা ওয়াজ করবে 15-16,000 মনে করেছে আমি হয়তো অন্য অন্য মৌলবীদের মতো শালা বিনা বুঝু বাপের জানাজা পড়িয়ে দেবো, জিবরাইলও বুঝতে পারবে। আমি বলেছিলাম বাঁদরের বাচ্চা ফোন রেকর্ডিং কর, আর আমি এই নেটে বলছি চলে 1 টাকা নেবো না, যদি হারাম নেবো। চল শুধু আমি একা না, ফুরফুরা শরীফের যে ভাইজানের তোর পছন্দ লাগবে, আব্বাস ভাই, সানাউল্লাহ ভাই, মেহরাব ভাই, যার ভালো লাগবে তোরা দাওয়াত দিবি। যত টাকা লাগে আমি একা দেবো, খোদার কসম আমি একা দেবো। যদি 10 লাখ টাকা লাগে 10 লাখ টাকা আমি একা দেবো। তবে আমার একটা শর্ত, আমি যেদিন জলসাটা করে দেবো ওই দিন তোদের গ্রামে 15 থেকে নিয়ে 50-এর ভিতরে 50টা লোক রেডি করবি। এই 50 জন ওই দিন ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর কোথায় বুঝতে পারবে? আচ্ছা, আমি যে শর্তটা দিলাম এটা আমার ভালোর জন্য না ওদের ভালোর জন্য? টাকা খরচ করবে কে? আমি। ভালো হবে কাজে এই 50 জন নামাজ পড়তে হবে, 10 লাখ খরচ হলে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু এই 5 জন, এই 50 জন মুখে নবী প্রেমের সুন্নতি দাঁড়িয়ে অন্তত 1 মুষ্টি রাখতে হবে। বন্দর লোন গ্রুপগুলো এই 50 জন খাবে না। চল চ্যালেঞ্জ করছি, চারা না দেবো না, 10 লাখ খরচ হলে আমি একা দেবো। এই হরিণ খোলার বাচ্চারা তোদেরও চ্যালেঞ্জ করে যাচ্ছে, আগামী বছর তোদের জলসা যত খরচ আমি একা দেবো। চলো, এত বড় মুসলিম এলাকা 200 লোক রেডি করো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী প্রেমের সুন্নতি দাঁড়িয়ে রাখবে, বন্দর লোন গরুর লোন খাবে না, তোদের জলসার সমস্ত পয়সা আমি একা দেবো। হুজুর তোমরা দিনের কাজ করো, হুজুররা দিনের কাজ করবে। আরে খাওয়া তো দিনের কাজ করতে ফেরেশতারা বারণ করতেছে, কথা বলে না? বললি তো রাগ করবে। বলবো বাবু, বলবো জলসার সেক্রেটারি জলসার পরের দিন হাড়ি খোলা নে দোকানে দিদি, কোথা দোকানে আসার সময় খুব জোর পেয়ে, মানে বুঝতে পেরেছেন এ মালকি করে দে, রাস্তার পাশে দাঁড়িয়ে চেনটা টেনে পাইবার কই স্টার মারতে পুরো 5G গতিতে চলতে, যেই পেশাব পেরা হয়ে গেল বাহাতে ঘুমটা নে ফুল প্যানে ভালো করে নেপটে, বাপ কা বেটা আমাদের পেশাব করে পানি নিতে নি। জিবরাইল এসে তো চোখ নীল হয়ে গেছে, ওয়াল্লাহ এই মাল মানে কি আছে এরকম করছি কেন? বলে ওয়াল্লাহ এই মাল কালকে জলসার সভাপতি ছিল, এখন তো অযোগ্য লোকেরা যোগ্য আসনে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ পশ্চিম বাংলায় বলি না 5 মিনিটের মধ্যে এখন মারামারি শুরু হয়ে যাবে, 5 মিনিটের ভিতরে। ওই জন্য আমি মুখে বলি, আচ্ছা সত্যি কথা বলেন তো, যা পারে শুনে না। আপনারা কোনোদিন দেখেছেন মসজিদে সন্ধ্যের পরে তারা চাবি মারছি? না না বাবা, আপনারা দেখেন মসজিদে তারা চাবি মারছে? সত্যি কথা বলুন, এবার বলে মসজিদ আসে না নেই তারা চাবি মারছে? তাহলে মসজিদের তালা চাবি মারে সন্ধ্যের পরে কেন? সত্যি কথা বলবেন তো? সত্যি কথা বলবেন, ভয় লজ্জা চুরি। আমি যদি বলি আরে মোল্লা ছানা, মসজিদ মোল্লা পাড়ায় থাকে না, কাওড়া পাড়ায় থাকে? মসজিদ মোল্লা পাড়ায় থাকে না, খ্রিস্টান মসজিদ মোল্লা পাড়ায় থাকে না, বাগদি পাড়ায় থাকে? মসজিদে তালা মারা হয়
পার্টিদের ভয়ে না মোল্লাদের ভয়ে? বললি তো গায়ে কাটার মতো ফুটবে। রাস্তা যাবো বন্ধ করে দাও। ও মালগুলো বসতে না কি করবো? এবার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই শোনে, এক মাস ধরে পুজো চলবে, সারা আমাদের চোখ নীল হয়ে যায়। আমরা 2 মিনিট আগে আসি, আল্লাহর কথা শুনতে তা কি আছে? পরশু দিন হাওড়া জেলায় আমি আর ফুরফুরা মুশফিকিন ভাই ছিলাম। ভাই বার হয়ে গেছে, আমি উঠি মাইক বন্ধ। কেন? পারমিশন নেই পুলিশের। তোর বাপের দে এক মাস ধরে গান বাজনা পুজো। আমরা কোনো ধর্মের বিরোধিতা নয়, যার ধর্ম সে করবে, কিন্তু আমরা কি ভারতের শতত মায়ের সংজ্ঞা কথা বলে না? এই ভারতে তোদের যত অধিকার আছে আমাদের নেই, তাহলে আমাদের পারমিশন না। আসলে মোল্লাগা নেতাগুলো ভালো না, সব 2 নাম্বার মা, বুঝতে পারে? এরা পারমিশন করো, ই করো, ওই করো। পুজোর সময় চাঁদা দিদি আমাদের মতো মৌলবীরা চোখ হলুদ হয়ে যায়। পাঠামি করার জায়গা পায়নি। শোনেন আর বাবু, এই 2025 সাল চলছে, এখনো পর্যন্ত মানুষ চাঁদে চলে যাচ্ছে। ঠিক বলছি না? ফোন পে জামানা, 1 সেকেন্ডে লাখ টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে। ঠিক বলছি না? বলুন 2025 সাল এত উন্নত, বুকে হাত দিয়ে বলো মুসলমান, এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না? হয় এখনো মসজিদে জুতো চুরি হয় না? হয় না? ধরতে পারলি আল্লাহ বুঝতে পারলি, পাক্কা চিটিং বাজে বাচ্চা। ধরতে পারলি ইন্নালিল্লাহ, আর না ধরতে পারলি আলহামদুলিল্লাহ, খাদিমসের মাল। ঠিক বলবেন? খোদার কসম, চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, আখলাক ঠিক করো। মুসলমানদের চলা ফেরা, কৃষ্টি, কালচার, ওঠা বসা আলাদা হবে। আমি অনেক জলসায় বলেছি, এই মুসলমানের সন্তান। হ্যাঁ, ভাই আমি বলি, তুমি নামাজ না পড়ো, পেশাব করে কথা বলো। আচ্ছা আপনারা সত্যি কথা বলো, দুনিয়ায় আসার একটা সময় থাকে না? থাকে না? সে 9 মাস পরে হোক আর 10 মাস পরে হোক, আচ্ছা সময় নেই না? এবার বুঝছো? ঠিক আছে, কিন্তু যাবার কোন সময় একটা কথা বলে শুধু চলে যায়। আমার শেষ কথাটা মুরব্বীরা একটু আমার সঙ্গে কথা বলবে। আচ্ছা মুরব্বী আপনারা বলুন, আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আমাদের মা যখন আমাদের জন্ম দিয়েছে, আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিত না? দিত না? কেন? কেন? ভালো করে শোনে, বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আর এখন আল্লাহর খিদে বা রেগে যাও, আমার কিছু করার নেই। বিশেষ করে 2010 সালের পরেতে এই সব যত প্রোডাকশন মার্কেটে এসছে, আল্লাহর খিদে 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। হ্যাঁ না? না কেন? আগে বাচ্চা হতো কোথা? আরে এখন বাচ্চা হচ্ছে হসপিটালে, নার্সিং হোম। আজান দেবে কোথায়? ওই জন্যই দেখেন 13 বছরের ছানা, 14 বছরের ছানা রাত 1টা বাজে পুকুর পাড়ে বসে একা একা ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাবা, আঙুলি চাইছি করে চাইছি, হাতে ব্যান্ডেজ করে মোবাইলে
পাউডার ঢেলে হয়তো চালান চালাচ্ছে। খবর নিয়ে দেখো কানে আজান পায়ে হসপিটালে হওয়া মা। খবর নিয়ে দেখো কানে আজান যায় নার্সিংহোমে হওয়া মা। কেন? ভোর 3টে পর্যন্ত গেম খেলে, 4টেই বিছানায় শোয়, ওঠে বেলা 11টা। ফজরের আজান এদের কানে আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো রে। চলেন একটা দরুদ শরীফ আল্লাহ। জামাগো বলো দেখি রাত্রি কেন কালো? বাচ্চা তার মাকে জিজ্ঞেস করছে, মা বলো দেখি রাত্রি কেন কালো? আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল? আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মালাল? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে। আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কিউ পাখির নাই রে ডানা, কেমনে মজার সন? আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ? ও মানারির কেন গম গজাই না, মুখে হয় না দাড়ি? আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝোল? আর কলা গাছে হয় না কথা, তাই কি সৃষ্টি ভুল? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে? আর সিংহা শাবক জন্ম নিলে শূন্য খেলাম মারে। সকালে বেলায় ঘাসের আগায় শিশির কেন ঝরে? আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বলে না মাগো এসব আবার কেমন করে হয়? মা হেসে কয় সোনার খবর আছেন রহমান। আর যা কিছু হয় তিনি করেন সবই জানার দান। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই। শেষ মেসেজ, আমার দাদা পীরকে ভালোবাসেন না বাসেন? এই জোরে বলো। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা সমাজে অনেক দোকান বেরিয়েছে, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। যে ভাইজান হুজুর যাকে ভালো লাগে তার সাথে থাকুন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন। আমার দাদা পীরের রক্তের দাম আছে না নাই? জোরে বলুন। আমার দাদা পীরের সিলসিলা হক সিলসিলা কিয়ামতের সকাল পর্যন্ত এই সিলসিলা থাকবে, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। মনে রাখবেন, নদী পেরোতে গেলে আপনার সামনে নৌকা আর জাহাজ, আপনি কোনটাই কথা বলে না? জাহাজ। জাহাজ ছেড়ে দিয়ে যারা নৌকায় ওঠে এরা বুদ্ধিমান না হুনমান? খোদার কসম, আমার ফুরফুরার দাদা পীর জাহাজ, তার কাঁচ কলিজার টুকরা আওলাদ জাহাজ। আমার দাদা পীরের আওলাদরা এখন যারা বেঁচে আছে তারাও জাহাজ। পায়ে ধরে বলে যাচ্ছি,
আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে। আমি কারো দালালি করতে আসি নাই, ভালোবাসি আমার দাদা পীরের রক্ত। একটু সকলে উঠে দাঁড়িয়ে যান, সম্মানে একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর।